আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম চিড়িয়াখানা, যেটি অবস্থিত চট্টগ্রাম ফজলিকের পাশে। ভিডিও শুরুতেই ছোট্ট একটি অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বন্ধুরা, আমরা রওনা দিলাম চট্টগ্রাম বাইজিদ লিংক রোড থেকে। আমাদের উদ্দেশ্য আজকে আমরা চট্টগ্রাম চিড়িয়াখানায় যাব। আমরা চিড়িয়াখানাটি ঘুরে দেখব এবং এখানকার ছোটখাটো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তবে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রকৃতির সৌন্দর্য ঘেরা চট্টগ্রামের ফজলিকের পাশে অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানা এক বিস্ময়কর ভ্রমণের জায়গা। আসুন দেখে নেই এই সুন্দর জগৎটিকে কাছ থেকে। চট্টগ্রাম চিড়িয়াখানা প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য অনেকটাই সাশ্রয়। প্রাপ্তবয়স্ক এবং 3 বছরের উপরের শিশুদের টিকিট মূল্য একই নির্ধারণ করা হয়েছে, 70 টাকা। আমাদের টিকিট সংগ্রহ শেষ। এখন আমাদের চিড়িয়াখানার ভেতরে ঢোকার পালা। আপনারা যখন গেট থেকে ঢুকবেন, ঢুকিয়ে একটা মানচিত্রের মতো দেখবেন। এটা দেখে বুঝতে পারবেন যে কোন জায়গায় কি আছে। প্রথমে ঢুকে আমরা খুব চমৎকার একটি ময়ূরের দেখা পেলাম এবং পাশে দেখলাম যে ময়ূরের পাশাপাশি কবুতর এবং ঘুঘু পাখিও আছে। তার একটু সামনে কচ্ছপ। এভাবে ঘুরতে ঘুরতে আমরা ভাল্লুকের দেখাও পেয়ে গেলাম। আসলে এই চট্টগ্রাম চিড়িয়াখানা প্রাপ্তবয়স্কদের জন্য যতটুকু আনন্দময়, তার চেয়ে আপনার সোনামণিদেরকে নিয়ে যদি এই চিড়িয়াখানায় যান, তারা অনেক অনেক খুশি হবে। এই যে দেখুন, এখানে বাঘ দেখা যাচ্ছে, খুব আরাম করতেছে। যদিও অল্প অল্প বৃষ্টি পড়তেছে, কিন্তু তারপরেও তাদের মনে হচ্ছে যেন বিশ্রামই শেষ হচ্ছে না। আমরা অনেকেই এই চিড়িয়াখানাটিতে আসি এবং যারা না আসছি তারাও জানে যে চট্টগ্রামের ফজলিকের পাশে একটি চিড়িয়াখানা আছে। তবে এই চিড়িয়াখানাটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটি আমরা অনেকেই জানি না। আসুন আমরা জেনে নিই। 1989 সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের অন্যতম বড় ও সুন্দর পশু পাখির উদ্যান। এটি চট্টগ্রাম শহরের পাহাড়তলি এলাকায় ফজলিকের পাশেই অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ছোট ছোট হরিণ আছে। একটু সামনে আসার পরে দেখতে পেলাম অজগর সাপ। দেখে ভয় লাগলো, কিন্তু তারপরে এখানে সেফটি আছে, কোনো সমস্যা নেই। খুব সুন্দরভাবে এখানকার খাঁচাগুলো করা হয়েছে। তবে মানুষের জন্য আমি মনে করি এই চিড়িয়াখানাটি মোটামুটি অনেকটাই নিরাপদ, কারণ খাঁচাগুলো খুব শক্ত এবং খুব সুন্দরভাবে করা হয়েছে। কত সুন্দর এখানে জেব্রা আছে। তবে যেহেতু বৃষ্টির সময় মানুষজন একটু কম, না হয় যখন সিজন থাকে, শীতের সিজনটা এখানে আসলে এত পরিমাণ মানুষ থাকে, এত সুন্দরভাবে হয়তো বা দেখাও যায় না। সামনে আমরা পাখি দেখতে পাচ্ছি। তবে অল্প অল্প বৃষ্টি পড়ার কারণে পাখিগুলো এমন ভাবে বসে আছে, অনেকগুলো পাখি চেনাও যায় না যে এটা কি পাখি। হম তো সাইডে যে দেখলাম, এই খাঁচাটার পাশে একটু করে দেখতে পাবেন যেখানে শগুন আছে। তবে শগুনটা একদম কমন একটা এটা আমরা সহজেই চিনতে পারছি যে এটা শগুন, কিন্তু অন্যান্য পাখিগুলো চিনতে কষ্ট হচ্ছে এবং বৃষ্টির কারণে অনেক দূরে দূরে গিয়ে বসে আছে, দেখা যাচ্ছে না। খাঁচার এত ছোট ছোট ছিদ্র, এখান থেকে দেখতে কষ্ট হচ্ছে যে ভিতরে কি আছে। একদম ওই যে ভিতরে গিয়ে বসে আছে। তবে টিয়া পাখির খাঁচাটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কারণ একদম
পরিষ্কার জায়গায় অনেক টিয়া পাখি, দেখতেও খুব ভালো লাগলো। এই চিড়িয়াখানার আরেকটা আকর্ষণ হচ্ছে এই সিঁড়ি দিয়ে আপনি ধীরে ধীরে পাহাড়ের উপর উঠবেন। তবে গরমের সময়টা আমি মনে করি যে খুবই চমৎকার একটা জায়গা। এখানে উঠে বসলে গাছ আছে, প্রচুর বাতাস। আপনি ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত লাগে, আমার মনে হয় ক্লান্তি দূর হয়ে যাবে এখানে কিছুক্ষণ বসলে। তবে এখানে যারাই আসে কিছুক্ষণ বসে, আবার এরা কি করে ধীরে ধীরে নেমে যায়, অন্য অন্য কিছু আবার ঘুরে ঘুরে দেখতে থাকে। খুব চমৎকার। এখানে বাচ্চাদের জন্য বিশাল বড় একটা এরিয়া আছে। বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে দোলনা দিতে পারবে। আরো কিছু সাইডে এরকমের বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য জিনিসপত্র আছে, ভালো লাগলো। উট পাখি দেখা যাচ্ছে, অনেক দূরে থেকে দেখা যায় তো দেখে আসলে এতটা মন ভরে না, যেহেতু দূরের থেকে। এই চিড়িয়াখানাটি যেহেতু তুলনামূলক অনেকাংশে ছোট, তাই আমাদের দেখতে আর এত বেশি সময় লাগলো না। এবার আমাদের একদম শেষ পর্যায়ে, এখান থেকে আমরা ধীরে ধীরে বের হবো, এই জন্য ধীরে ধীরে গেটের দিকে আগাচ্ছে। আপনি যদি প্রকৃতি আর প্রাণী ভালোবাসেন, তাহলে চট্টগ্রাম চিড়িয়াখানা আপনার জন্য একবার ঘুরে দেখার মতো জায়গা। আজই ঘুরে আসুন এই মনোমুগ্ধকর জগৎ।